হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভাগফল, ভাজক এবং ভাগশেষ নিয়ে আজকের অঙ্কগুলো সাজানো হয়েছে। বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে, চলুন এই অঙ্কটির সমাধান জেনে আসা যাক। একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক, ভাগফল 126 হলে ভাজ্য কত? আমাদের প্রশ্নে ভাজ্য বের করতে বলেছে। আর এখানে দেখেন ভাগফল 126 প্রশ্নে কিন্তু দেওয়া আছে। আবার এখানে কিন্তু আরেকটি কথা আছে, অঙ্কের কি বলেছে? ভাগফলের 1/3 ভাজক, তার মানে এই সংখ্যার 1/3 হবে ভাজক। তাহলে 126 এর কয় তৃতীয়াংশ? 1/3। এবারে 3 দ্বারা 126কে কাটুন, কত হয়? 42 হয়। এইখানে কত হলো? 42। এবারে দেখেন কি বলছে, ভাগশেষ ভাজকের অর্ধেক। এইটা কি আমাদের ভাগশেষ না? ভাগশেষ কি ভাজকের অর্ধেক। তাহলে এই 42 এর অর্ধেক কত হবে? 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21 হয়। এবারে আমরা ভাজ্য বের করার সূত্র কি জানি? ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ কি ভাগশেষ। দেখেন তো ভাজক কোনটা? ভাজক হচ্ছে আমাদের 42, এই যে 42 সংখ্যা ভাজক। ভাগফল কোনটা? ভাগফল কিন্তু দেওয়া ছিল কত? এই যে 126। এবারে যোগ কি ভাগশেষ, ভাগশেষ লাস্ট কত বেরোলো? 21। এই 42 আর 126 যদি গুণ করা যায় তাহলে হয় 5292। তারপরে 21-এর সাথে কি করে দিবেন? যোগ করে দিবেন। যোগ করলে কত হয়? 5313। দেখেন কত সহজেই এই টাইপের অঙ্কের সমাধান বের করা গেল। চলুন আরও একটি অঙ্ক দেখে আসি। এখন আমরা আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি। কোনো ভাগ অঙ্কের ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হলে ভাজ্য কত? এই অঙ্কেও আমাদের কি বের করতে বলেছে? ভাজ্য কত। কিন্তু এইখানে একটি কথা দেওয়া আছে, দেখুন ভাজক কত? 78, ভাগফল 25। আগের অঙ্কে কিন্তু আমাদের ভাজক এবং ভাগফল দুইটাই দেওয়া ছিল না, দেওয়া ছিল শুধু ভাগফল। এখানে কিন্তু দুইটি সংখ্যাই দেওয়া আছে। এখন ভাগশেষ ভাজকের কত? 1/3 অংশ হলে ভাজ্য কত? আমাদের ভাজক কত দেওয়া আছে? 78। ভাজকের কি হবে? 1/3 অংশ হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজককে 1/3 অংশ দিয়ে ভাগ করি, 3 আর 78 ভাগ করলে কত হয়? 3 আর 78 হয় 26। তাহলে ভাগশেষ কত? এই যে 26। এবারে আমাদের ভাজ্য বের করার সূত্র কি যেন ছিল? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ কি ভাগশেষ। এখন দেখেন ভাজক কত? ভাজক আছে 78 গুণ ভাগফল কত? ভাগফল আছে 25, এই যে 25 দেওয়া, এই যে 78 দেওয়া। আর ভাগশেষ কত? 26। 78 আর 25 গুণ করে দিই, দুইটা গুণ করলে কত হয়? 1950। আর 26-এর সাথে যোগ করলে কত হয়? 1976। তাহলে ভাজ্য কত? 1976। আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া থাকবে। এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অঙ্কগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে ফলো দিয়ে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।